এখানে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ট্যানিনের এক্সট্র্যাক্ট। তো চা পাতার এক্সট্র্যাক্টটাকে আমরা এখানে নিয়েছি বিকজ চা বা টি ইজ এ গুড সোর্স অফ ট্যানিন। এর পাতা, শুকনো পাতাটাকে আমরা এখানে বয়েল করেছি একটা পরিমাণ মতন, সে 5 grams অফ টি লিভস, ড্রাই টি লিভস। ইট ইজ বয়েলড ইন ওয়াটার ফর অ্যাবাউট 10 to 15 minutes অ্যান্ড গিভ এ কালার লাইক দিস। এরকম একটা গোল্ডেন ব্রাউন কালারের এক্সট্র্যাক্ট বেরোয়। নাও উই আর অ্যাপ্লাইং দিস এপিসিএলসি সলিউশন টু দিস। আমরা এর মধ্যে এপিসিএলসি সলিউশনটা দেবো। যে এটা সবাই দেখা যাচ্ছে যে এটা একটা 5% এপিসিএলসি সলিউশন। এই 5% এপিসিএলসি সলিউশনটাকে আমরা এই যে ট্যানিনের যে এক্সট্র্যাক্ট আছে সেই এক্সট্র্যাক্টটার মধ্যে দেবো এবং আমরা দেখব যে এর কী কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যদি কালার চেঞ্জ যদি এটা ব্লুইশ ব্ল্যাক হয়, অর্থাৎ খুব ডার্ক ব্লু কালার হয়, তাহলে আমরা বলতে পারি যে এটার মধ্যে ট্যানিন আছে। কারণ আমাদেরকে এই রকম কালারের অনেক সলিউশন হতে পারে, সবসময় যে সবগুলোই ট্যানিন হবে নট নেসেসারি। তো ইন দ্যাট কেস আমরা দেখব যে কালারটা কীরকম আসছে, তাহলে আমরা সেটা এবার দিই। নাও দিস এপিসিএল3, নাও আফটার এপিসিএল3 টেস্টটা আমরা করলাম এবং একটা ম্যাগনিফিসেন্ট কালার আমরা পেলাম। এবার আমরা দেখছি যে এটা ট্যানিন কিনা। আমি একটা কনফার্মেটরি টেস্ট বলছি। দেখো, এই টেস্টটা একটা টেস্টেই তোমরা বুঝতে পারবে যে ওয়েদার ইট ইজ ট্যানিন অর নট। যদি এটা ট্যানিন না হয় তাহলে পরে একরকম কালার দেবে, যদি ট্যানিন হয় তাহলে পরে আরেক রকম কালার দেবে। তো এখানটা এই যে গোল্ডেন ব্রাউন কালারটা আছে, আমি এবার এখানে একটা কেমিক্যাল দেব। সেই কেমিক্যালটা দিয়ে যদি এর কালার গোল্ডেন ব্রাউনটা থেকে রেড হয়ে যায়, দেন ইট ইজ কনফার্ম যে এখানে ট্যানিন অ্যাবসেন্ট। বাট যদি না হয় তাহলে কিন্তু এটাতে ট্যানিন প্রেজেন্ট। তো লেটস সি হোয়াট হ্যাপেন। ফর দিস আই এম ইউজিং দিস অ্যাসিটিক অ্যাসিড। তোমরা সবাই জানো ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড। সো আই এম ইউজিং দিস অ্যাসিটিক অ্যাসিড সলিউশন অ্যান্ড দেন সি হোয়াট উইল হ্যাপেন। নাও অ্যাসিটিক অ্যাসিডটা আমি নিলাম, এখানে ড্রপারে করে আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি। না, আমি এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি। সি, কোনো চেঞ্জ হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না। আমি পুরোটাই দিয়ে দিলাম, নো চেঞ্জ। একমাত্র যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে সলিউশনের পরিমাণটা বেড়ে গেছে। অ্যান্ড ফর দ্য ইনক্রিজ অফ দ্য সলিউশন দ্য কালার ইজ লাইটলি ফেড। এই ফেডটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জন্য নয়, এই ফেডটা হচ্ছে শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়, মানে আমার যে সলিউশনটা বেড়ে গেছে। আগে এইটুকু ছিল, এখন এতখানি হয়ে গেছে, তাই জন্য কালারটা একটু লাইট হয়েছে, বাকি কোনো চেঞ্জ হয়নি। যদি এটা রেড হয়ে যেত তাহলে আমি বলতাম এটা ট্যানিন নেই এর মধ্যে। যেহেতু এটা রেড হয়নি তাই আমি বলতে পারি যে এটার মধ্যে ট্যানিন আছে। তাহলে এই যে টেস্টটা, এটা একটা কনফার্মেটরি টেস্ট তোমাদের, যে তোমরা একটা টেস্টেই তুমি কি করে স্যাঙ্গুইন হবে যে ওয়েদার ইউর আননোন সলিউশন কন্টেন্স ট্যানিন অর নট। সো প্লিজ ডু দিস ইন ফার্স্ট। তোমরা এটা প্রথম করবে যে অ্যাসিটিক অ্যাসিড নেবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে দেবে। এর কালারটা যদি চেঞ্জ না হয় তাহলে তুমি কনফার্ম হয়ে গেলে যে এর মধ্যে ট্যানিন আছে। এবার আমরা নেক্সটটায় যাব। নাও এবার আমরা এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেব এবং তারপরে এর মধ্যে আমরা ডাইলিউট HCl দেব। তো এটার মধ্যে অলরেডি অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে। তো যদি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কোনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিয়াকশান করে তাহলে সমস্যা হতে পারে। সেই জন্য আমরা আরেকটা নতুন নিচ্ছি। তো হিয়ার ইট ইজ, আমরা আরেকটা জায়গায় স্যাম্পল প্রিপেয়ার করে রেখেছিলাম, সেটা নিলাম। তো এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ডিপ কালার। যতই অল্প নিই না কেন এটার কালার সবসময় ডিপ হবে। তো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা খুলে নিলাম। এবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে আমরা এর মধ্যে দেব। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু এটা খুব ডার্ক কালার, তো অলওয়েজ চেষ্টা করবে যেন এখান দিয়ে তোমাদের ড্রপার ইউজ করতে। তো আমরা ড্রপারে সামান্য একটু নিলাম, নিয়ে আমি এটার মধ্যে দিচ্ছি। দেখো, এটা কালারটা চেঞ্জ হয়ে ডার্ক একটা কালার চলে আসবে। সি, দেখো এটা পিঙ্কিশ টাইপের কালার অ্যাপিয়ার করছে। এটা পিঙ্ক, এটা যে গোল্ডেন ব্রাউন কালারটা, ওই গোল্ডেন ব্রাউন কালারটা কিন্তু এখানে দেখো আস্তে আস্তে ডিপ হচ্ছে। আমি আরও একটু দিই। এটা যদি একটু কনসেন্ট্রেটেড হয় তাহলে আরও বেশি হবে। দেখো উপরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখনও শেক করছি না। উপরের দিকটা দেখো, উপরের দিকে কালারটা
একটা ডিপ কালার এসছে। সো if I am shaking it will continuously now. So the solution is totally getting the color of potassium permanganate. এবার আমি এর মধ্যে HCl দেব। HCl দিয়ে দেখব যে কালারটা ডিসচার্জ হয়ে যায়। যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ডিসচার্জ হয়ে গিয়ে আবার ট্যানিনের কালার চলে আসে, মানে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে এর মধ্যে ট্যানিন কনফার্ম। তো আমি দিচ্ছি এর মধ্যে, দেখো, দেখলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা পুরো ডিসচার্জ করে গেল। দেখো 1 নর্মাল HCl দিচ্ছি। এবার এটাকে হালকা করে শেক করি। নাও ইউ ক্যান সি ইট, the total color of potassium permanganate is discharged. Confirmatory test of tannin. Okay.